विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम तव कथामृतं तप्त जीवनं प्रवीर्यतां पद्मशापहं श्रवणमङ्गलं श्रीमदा ततं भुवि गृह्णन्ति ये विदा जनाः। भगवान श्री रामकृष्णदेव एक विशेष रेखे जावा कथा श्रीमुख कथा रेखे जावा बई सेটা নিশ্চিত যে বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথার মধ্যে থেকে পাঠ আলোচনা চেষ্টা করছি। উপস্থিত সকলকে আমার যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন। কথামৃত ইউনিক বই, কথার অমৃত, দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা থেকে যদি মানুষ মুক্ত হতে চায় তাহলে একমাত্র উপায় ভগবানকে বিশ্বাস করা এবং এই বইও বেশ কিছু পাতা পড়া। তাহলে এই জগৎ সংসার কিসের উপর দাঁড়িয়ে আছে সেগুলো বুঝতে পারবে এবং তার পথও পেয়ে যাবে। জগৎ তো দাঁড়িয়ে আছে কিসের উপরে? জগৎ দাঁড়িয়ে আছে অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য বয়স্যম। এই জগৎ অনিত্য অসুখকর, একমাত্র ঈশ্বর চিন্তা ঈশ্বর ভাবনাতেই মানুষের সুখ শান্তি আনন্দ। গীতায় আমরা এরকম কথা পাই। তো ঠাকুর এসেছে সেই ঠাকুরই বর্তমানে এই অবিশ্বাসের যুগে, নাস্তিকতার যুগে, এই যুগে মানুষের মনকে আবার ভগবান কেন্দ্রিক করার জন্যই তার আগমন। তিনি নিজে খুব আনন্দের মধ্যে থাকতেন, অদ্ভুত আনন্দ যা অর্থ দিয়ে পাওয়া যায় না। আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায় থেকে ওই কুটির ঘরের ছাদ থেকে আমাদের জন্য আহ্বান জানিয়েছিলেন কি না, ওরে কি কোথাও আছে সত্য সত্য ভক্তেরা আয়, তোদের না দেখতে পেয়ে আমার ভালো লাগছে না, আর বিষয়ের মানুষের যে কথা বলতে বলতে আমার জীব চলে গেল, এরকম কথা। তারপরেই সব ভক্তদের ধীরে ধীরে আগমন। তো আজকে আমরা এসেছি গীতার শ্লোক দিয়ে তিনি শুরু করছেন। মাস্টারমশাই ছুটির দিনগুলো বিশেষত যেতেন এবং ঠাকুরের কথাগুলি শুনে অসম্ভবভাবে আনন্দিত হতেন। সেই অসম্ভব আনন্দিত হওয়ার পরবর্তী স্টেপ হিসেবে তিনি লিখে রাখতেন নোট করে, ছোট ছোট নোট করে, পরে ভাবতেন সেই কথাগুলি। আর বোধ হয় ঠাকুরের বিশেষ ইচ্ছাতেই তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর আর কাউকে এই দায়িত্ব দেননি, তিনি এই মাস্টারমশাইকে এই বিশেষ দায়িত্ব দিয়েছেন। সংসারী মানুষকে তিনি দিয়েছেন, তার কাছে মানুষ কি অমৃত স্বরূপ। মানুষ আসতেন দেবতা হয়ে যাওয়ার জন্য, তার কাছে মানুষ আসতেন, তিনিও পরীক্ষা করে দেখতেন, নিয়ে দেখতেন যদি সত্যি সত্যি সংস্কার আছে, যতটা সম্ভব ততটাই তিনি তার হৃদয়ে শক্তি বর্ষণ করতেন। একটি গানে আমরা দেখি গানটা এরকম, লাইনটা এসেছে নূতন মানুষ দেখবি যদি আজ। সত্যি অদ্ভুত একটি মানুষ, অদ্ভুত একটি মানুষ, নূতন মানুষ, নূতন মোড়কে প্রাচীন মানুষ, অদ্ভুত একটি মানুষ। সেই গানের মতো লাইনটি এত সুন্দর, দেখবি যদি আয় চলে বিবেক বৈরাগ্য চলি তুই কাঁদে সদা। তো বলছেন যে উপায়, সত্যি কথাগুলোর মধ্যে ঠাকুর আমাদের উপায়ের কথা জানিয়েছে।
ভগবানের নাম গুণগান, নির্জন বাস, সাধু সঙ্গ, এটাও একটা উপায়। এখানে বলছেন মাস্টারমশাই প্রশ্নের উত্তরে, মাস্টারমশাই কি প্রশ্ন করছেন? প্রশ্ন করছে, মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নেই? সত্যি তিনি বলতেন কি, যে তোরা যে এখানে আসিস, তোদের হৃদয়ে কি আছে না আছে, আমি কাঁচের গ্লাসে কিছু থাকলে যেমন দেখতে পাই, তেমনি সব দেখতে পাই, কার ভিতরে কি আছে কথাটা। সেইভাবে তিনি শব্দ দিতেন, সেইভাবে তাদের এগিয়ে দিতেন। যাদের মনে হতো যে এখনো বিষয় বাসনা প্রবল আছে, তাদের বলতেন যাও যাও, একেবারে বিল্ডিং সিল্ডিং দেখবে যাও। অথবা অন্যদের বলতেন শনিবার মঙ্গলবার আসবি, এখানে দরকারে থাকবি, সব ব্যবস্থা করে দেবেন। সেইভাবেই তিনি এই তিন শ্রেণীর মানুষকে আকর্ষণ করতেন। এক হলো ইয়াং জেনারেশন, নরেন, রাখা, তারক, শরৎ, শশী, 18-19-20 বছর, এদের একটা গ্রুপ। আর একটা গ্রুপ সংসারী মানুষদের গ্রুপ, গিরিশ চন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, মহেন্দ্রনাথ গুপ্ত, এরকম সব ভক্তের। এরাও সব ঠাকুরের পরম কৃপা। স্বামী বিবেকানন্দ কি কথা বলতেন, যে ঠাকুর ইচ্ছা মাত্র, স্পর্শ মাত্র, চিন্তা মাত্র মানুষের মনকে খুলিয়ে দিতে পারতেন। সত্যি তাই, একটু স্পর্শ করুন। রাখতুরাম ঠাকুরের কাছে এসেছে, বিহারে ছাপড়া জায়গায় তার জন্ম। খুব কঠিন রোগে আক্রান্ত হওয়াতে তার গর্ভধারিণী মা আর কোনো উপায় দেখতে পারেন। তিনি রামজির কাছে প্রার্থনা করেছেন, জীবন ভিক্ষা করেছেন। ভগবানের কাছে ঠিক ঠিক প্রার্থনা করলে ভগবান কিন্তু কৃপা করেন। এই রামতুরাম মা যখন প্রার্থনা করেন, ভগবানের কৃপায় তিনি সেই অবস্থায় জীবিত হয়ে ওঠেন। সেই থেকে তার নাম হয়ে যায় রামতুরাম। তার জন্য খুব অল্প বয়সে তিনি কলকাতায় আসেন। কোথায় আসেন? রামচন্দ্র দত্তের বাড়িতে আসেন। রামচন্দ্র দত্ত ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের সঙ্গ করতেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত করে তার মুখের দিকে তাকিয়ে থাকতেন বক্তা শ্রীরামকৃষ্ণ আর সোগা, এইসব ভক্তেরা, যারা সারা সপ্তাহে নানাভাবে সংসারে কর্মের মধ্যে ব্যস্ত, তারা আসতেন। আক্ষরিক অর্থে মা যেটা বলতেন যে বাবা ঠাকুরের কাছে এসে সব জুড়াবে, এই ভক্তেরা সব জুড়াতে আসতেন ঠাকুরের কাছে। আর ঠাকুর জানতেন না এমন কিছু নয়, সব তার কিছু জানা ছিল। তো সেখানে দেখি এই রামতুরামকে না, রামতুরামের আগের পর্যায়ে আছে, সেটা কি না, রামচন্দ্র দত্ত মহাশয় ঠাকুরের কাছে যা শুনে যেতেন, বাড়িতে সেটাই শোনা, তার স্ত্রী বাহন নেন। এই লাটু মহারাজ বা লাটু শুয়ে থেকে এইসব কথাগুলো শুনতে বা কাজ করতে করতে তার মনে হতো যে এমন সুন্দর মিঠে কথাগুলো কার, আমি কি তার কাছে যেতে পারি না? তার কথাগুলো অপরের মুখ থেকে শুনছি, হৃদয়ে জড়িয়ে যাচ্ছে, আর তাকে না দেখলে হৃদয়ে কিরকম আকুলি বিকুলি করছে। একদিন তিনি রামবাবুকে বলেই ফেলল যে আমাদের বড় ইচ্ছা হয় ওনার কাছে গিয়ে কথা শুনে। ঠাকুর দেখেই বলছেন, দেখুন দেখেই বলছেন, আমি কিন্তু সাধু লোক করে কি কোথায় পেলি? এমনকি স্পর্শ করা মাত্র তার ভাবসমাধি। সেই জন্যই স্বামীজি বলেছেন যে ইচ্ছা মাত্র, স্পর্শ মাত্র, ইচ্ছা চিন্তা মাত্র তিনি যা খুশি তাই করে দিতে পারেন। আবার এও বলেছেন মাটিগুলোকে নিয়ে তার উপরে যা খুশি বৃদ্ধি করে দিতে পারে। সত্যি তো মাটি তো নিরাকার, সেটাকে সাকার করে দিচ্ছে, কোনটা দুর্গা, কোনটা কালী, কোনটা জগদ্ধাত্রী, কোনটা শিব, এরকম সব করে দিতে পারে। তা একজন ভক্ত এক ঘর বসে আছেন, ভক্ত বসে আছেন, প্রশ্ন করেছেন কেউ, মহাশয় এরকম সংসারী জীবন কি উপায় নাই? আগের দিন আমরা দেখেছি ঠাকুর কি বলছেন যে মানুষ সব মানুষের মতো দেখতে, কিন্তু এটাকে চারটে ভাগে ভাগ করা যায়। সেটা কি
না বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব, নিত্যজীব? নিত্যজীব নারদাদি ভক্তেরা। নারদাদি এটা একটা ক্লাস। আবার একটা ক্লাসের কথা কি বলছেন? বদ্ধজীব, বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানের ভুলে থাকে। সত্যি তাই। এমনকি তিনি উদাহরণ দিচ্ছে ভারী সুন্দর, যে মৃত্যুর সময় চলে এসেছে, স্ত্রীকে বলছে যে প্রদীপের শিখাটা এত এত বাড়িয়ে রেখেছো কেন, এটা কমাও, এইসব চিন্তা। কিন্তু কোনোভাবে ভগবানের কথা বলতে তাদের ইচ্ছা হয় না। আমরা দেখতাম, কি দেখতাম? ল্যাম্প পোস্টের নিচে ঘন্টার পর ঘন্টা তাস কেটে যাচ্ছে, কোথাও একটু করে ভগবানের নাম করা ইত্যাদি। এসব এক একটা উদাহরণ দেওয়া যেতে পারে। বদ্ধজীব এরা, ভগবানের নাম ভুলেও করবে না। যারা অসুর তাদের এইরকম হয়, তাদের ঈশ্বর ছাড়া সব কিছু। এই জন্যে নানা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা এদের নিয়ত হয়ে গেছে। ভগবানের নামেতে পরম প্রসাদ, পরম আনন্দ, দুঃখ একেবারেই চলে যায়। পরে আরেকটা জীবের কথা বলছে মুমুক্ষুজীব। মুমুক্ষু যেমন মুক্ত হবার ইচ্ছা, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে। এটা ওই জলাশয়ের মাছের কথা বলতেছে। আমরা দেখতাম, অনেকেই আপনাদের দেখা হচ্ছে, পুকুরে যখন জেলে মাছ ধরে তখন কি, তখন একটা গাছ আছে, তার মুখ জাল ছেড়ে লাফিয়ে পড়ে। যেটা লাফিয়ে চড়ে সেটা হচ্ছে মুক্তজীব হয়ে যাচ্ছে, আর যেটা আবার জলের মধ্যে পড়ছে সেটা ওই বলছে মুমুক্ষুজীব। এরকম মুক্তজীবের কথা বলছেন, আমি ভালো করে বলে দিই। বলছে কোনোভাবেই সংসারের আবদ্ধ। সংসারটা কি? কামনা বাসনা, কামনা বাসনা। সেই জন্য শ্রীমা যখন তার বাড়ির মেয়েকে জিজ্ঞেস করলেন, আছে ভগবানের কাছে আমাদের কি চাইতে হয়? বলে কেন? জ্ঞান, ভক্তি, বিবেক, সেসব তো ঠিক আছে, নির্বাসনা চাইতে হবে। নির্বাস একটু বাসনা থাকলে কিন্তু সেখান থেকে নানা ভট্টাচার্যের মধ্যে বেরিয়ে আসবে। এখানে কেমন কি বলছেন? জীবন উপায় কি? সেই প্রসঙ্গ বলছেন, উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ, আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে। আমরা যারা বেলুড় মঠের সন্ন্যাসী, আমাদের 2 বছর ট্রেনিং সেন্টার থাকতাম। তো পূজ্যপাদ আচার্য মহারাজরা নানা ঘটনার কথা তারা বলে। একটি ঘটনার কথা আজ আমার মনে পড়ে। ঘটনাটি এইরকম যে অনেক পাহাড়ের উপরে একটা শিব মন্দির, একটি শিব মন্দির। প্রতিদিন একটি মানুষ নিচ থেকে এসে কষ্ট করে ওই চতুর্দিক মন্দির পরিষ্কার, আর যে সাধুই আসে তাকে জিজ্ঞাসা করে উপায়। ওইরকম ভাবে তিনি একদিন এসে বসেছিলেন, কোনো একজন সাধুকে জিজ্ঞাসা করছেন। সেই সাধু মহারাজ রোজ আসবে, এসব পরিষ্কার করবে, আর মানুষকে জিজ্ঞাসা করবে সাধু সন্ন্যাসীদের উপায়। তো বলছেন, যখন আমাকে জিজ্ঞাসা করলেন আমি তার মুখটা দেখে অবাক, এত সিনির মুখ, এত পবিত্র মুখ, মানে ভগবান চিন্তা ভাবনা তার মধ্যে অহরহ করছে। সে এরকম আসে যেগুলো সবসময় যে পড়াশোনা করতে হয় সেটাই যে সব আধ্যাত্মিক জগতে তা কিন্তু নয়। আমরা ট্রেনিং সেন্টারে শুনেছিলাম যে একজন নাপিতের কথা, তার নাম হচ্ছে পুরোগ্রাম। বিহারের প্রত্যন্ত জায়গা থেকে তিনি বেলুড় মঠে এসে বলছিলেন খুব ছোটবেলা। তার কাজ ছিল সাধু সন্ন্যাসীর চুল দাঁড়িয়ে কেটে দেওয়া। এরকম দিন যায়, হঠাৎ করে একজন সাধু মহারাজকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ জীবনে তো ভালো কাজ কিছু করিনি, এখনো অপরাধ করছি। এই যে দেখুন আপনাদের মাথায় চাকরি মারছি, এই মাথায় পরিষ্কার করছি, তো আমাদের মতো মানুষের কি উপায় আপনি বলবেন? আমাদের মতো মানুষের কি উপায়? সেই পূজনীয় যারা সেই সময় ছিলেন, বিবেকানন্দজি মহারাজ, নির্মলানন্দজি মহারাজ, এরকম সব সাধুরা
কয়েকদিন আগে পাঠ হচ্ছিল, একজন স্বামী এসে বলছেন গিরিজানন্দ বাবুর কাছে যে আমার স্ত্রী আপনার এখানে আসে বলে নানাভাবে নোংরা কথাবার্তা শোনা, সব সময় যে মাথা ঠান্ডা থাকে তা নয়। কি যে করি মহারাজজি, আমি কোনো পথ খুঁজে পাই না আমার এই স্ত্রী ধর্মের ব্যাপারে। মহারাজজি বললেন, তিনি বেলুড়মঠের প্রেসিডেন্টও ছিলেন, মায়ের শিষ্য, স্বামীজির কাছে সন্তান। তিনি বললেন চলো একদিন তোমার বাড়িতে যাও। বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। স্ত্রীর ভক্তি কোথা থেকে বেরিয়ে এলো, কোথা থেকে বেরিয়ে এলো, অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। আমি আরো একটা শুনেছিলাম কলকাতাতে, স্ত্রী এসে মহারাজজির কাছে বলছে যে মহারাজজি আমার কি কোনো উপায় নেই, কি হয়েছে তোমার? বলে ওই আমি আসি, আমার স্বামী যাচ্ছে তাই ভাষায় কথা বলে, আপনার কথা বলে, ঠাকুরের কথা বলে, সেই এরকম। আচ্ছা একদিন আনতে পারবে? সবের মানুষ, আর্থিক সাহায্যের তো সব মানুষ। মহারাজের কাছে এসে কি যে হয়ে গেল, তিনি মহারাজের পাইলট হয়ে গেলেন। তার গাড়ি ছিল, সেই গাড়ি করে মহারাজ বিভিন্ন জায়গায় যেতেন, তিনি তার গাড়ি নিয়ে আসতেন, মহারাজের পাইলটে ডাক্তার করতে থাকতেন। এই একবার তুলিয়ানন্দ যে আমেরিকায়, ওখানে এরকম ঘটনা, সে ঘটনা এবং সত্যি ভাবতে ঠাকুরের দ্বারা। তো মুরগ্রামের কথা বলছিলাম, মুরগ্রাম ঠাকুর প্রসঙ্গ করতে গিয়ে মহারাজজি বলেছিলেন তোকে কিছু করতে হবে, একটা করতেই হবে। কি না, প্রতিটি দিন মঙ্গল আরতির সময় তুই এসে ঠাকুরের কাছে দাঁড়িয়ে দর্শন আর ঠাকুর কৃপা করো, কৃপা করো। মুরগ্রামের মুখে সাক্ষাৎ মা যেন বসেছিল, যা কথা বলতো সব হয়েছে। দেখেই বুঝতে পারতেন এটি ঠিকবে কি ঠিকবে না, এটি এখানে থাকবে কি থাকবে না, নানা মতামত দিয়ে বলেছে। আমরা ওনাকে দেখিনি, আমাদের বেশ কিছু বছর বলছেন একটা সময় ওনার বয়স হয়ে গেল, তখন বেলুড়মঠ থেকে ছেড়ে দেওয়া হবে। উনিও নিজেও ছেড়ে চলে গেলেন, তারপর গ্রামেতে থাকেন। আরে এরকম জায়গায় উঠেছে, একটা দিন ওনার শরীর গেল। গ্রামের মানুষ ঠিক করলেন ওনাকে গ্রামে দাহ পাওয়া যাবে না, গ্রামে দাহ করা যাবে না। তো কোথায় দাহ হবে? তারা কাশিতে নিয়ে গেলেন, মণিকর্ণিকা ঘাটে দাহ করলেন। ওদের চোখে মুখে ওদের মনে হয়েছিল এই মানুষটা সাধারণ মানুষ নয়, এই মানুষের মধ্যে সত্যি তা। আমরা বলি রসিক ম্যাথরের কথা বলি, রসিক ম্যাথর ম্যাথরের কাজকর্ম করেছি, কিন্তু কাজটা পুজোর। ঠাকুর শুধু বলেছিলেন তরুণ ওই পঞ্চবটি থেকে ঘর পর্যন্ত চালু। আমরা দেখি দুপুর 2টোর সময় তার শরীর চলে যাচ্ছে, স্ত্রী পুত্র কন্যা সকলকে খবর দিচ্ছে ওগো আমার শরীর চলে যাবে আজ 2টোর সময়, তোমরা চলে এসো শেষ জায়গা থেকে। যে তাই হাতে তুলসীর মালা জপ করতে করতে শরীর ত্যাগ করে। উপায় হচ্ছে মাঝে মাঝে সৎসঙ্গ, মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস। সত্যি ঠাকুরের কি উদাহরণ, ঠাকুরের এই উদারতা এর কোনো তুলনা নেই। অনেক জন্মে স্বীকৃতি থাকলে মানুষ এই ঠাকুরের সন্ধান পায়। ঠাকুরের যে সন্ধান, আর একদিন মহারাজজির কথা আপনাদের বললেন, খুব বেশি পড়াশোনা জানতেন না। কে? আমাদের পূজনীয় রঙ্গনাথ বুঝি মহারাজ। প্রথমে এসে রান্নার কাজটা করতেন, বাগান করতেন, এরকম চা তৈরি করতেন, এই দেখুন। আর তারপরে সময় সুযোগ মতো লাইটে বসে পড়াশোনা। শেষের দিকে তিনি কি বলতে জানেন? মিরাকল অফ রামকৃষ্ণ যদি দেখতে চাও, এই আমাকে দেখো, আই অ্যাম দ্য মিরাকল অফ রামকৃষ্ণ। একটা বাবুর্চি থেকে আজ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছে। 50-60টা দেশে তিনি গেছেন ঠাকুরের কথা, বেদান্তের কথা, ধর্মীয় কথা বলবার জন্য। স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস পাতার পর পাতা মুখস্থ। কেউ কেউ বলে সেকেন্ড স্বামী বিবেকানন্দ। আমরাও তো
চুল ছোট, সমস্ত চুলগুলো খারাপ হয়ে যেত। এমন একটা শক্তি তিনি পেয়েছিলেন। সম্ভবত তিনি আশীর্বাদ পেয়েছিলেন অখণ্ডানন্দ চিত্তাশ্রম। তিনি নিজে মহাপুরুষ সমাজের শিষ্য ছিলেন। অখণ্ডানন্দজি বলেছিলেন, যদি অখণ্ডানন্দজি মা তোমার জীবে সরস্বতী বসু। আর কি জানেন, এদের জীবনটা ওইভাবে তৈরি হয়। খুব ছোটবেলায়, কত 8-9 বছর বয়স, কেরল প্রদেশে তার জন্ম। এই খেলার ছলে তিনি ছোট্ট একটা খারাপ কথা বলে দিয়েছেন তার দিদি বাবু যারা একসঙ্গে খেলার সঙ্গীতে। তার মা রান্নাঘর থেকে ছুটে এসেছিলেন, এসে বলছে, খোকন তুমি এটা মুখ দিয়ে কি কথা বলবে? তুমি জানো না তোমার ওই জীবে সরস্বতী অধিষ্ঠিত রয়েছে? সেই জীবনে সেই দিনের পর থেকে কোনোদিনই নিচে কথা, অন্যায় কথা, সমালোচনা করা, দুর্নাম করা তার মুখে নেই, তার মুখে ছিলেন না, ছিল না। তো তিনি এই কথামৃত যে কতবার করেছে তার ঠিক নেই। তিনি কথামৃত সম্বন্ধে ভারী সুন্দর একটি কথা বলেছেন। মন নিয়ে বলে একটি বই, ছোট বই, তার হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 27। রামকৃষ্ণ কোনো সংকীর্ণ বা স্বতন্ত্র মতের আচার্য ছিলেন না, কোনো সংকীর্ণ। তিনি সমস্ত ধর্মকে গ্রহণ করেছেন, সত্যি তাই। সমস্ত ধর্মকে তিনি পৃথিবীতে বিস্ময় ছিলাম, বিস্ময় এরকম আর পাওয়া যাবে কিনা সন্দেহ। কাউকে বর্জন করেন। যে সমস্ত পথ, খারাপ পথ, স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ সমালোচনা করতেন, এক একটা কথা। ঠাকুর তাকে বাধা করতেন, তোকে সমালোচনা করার কথা কে দিয়েছে, কে দায়িত্ব দিয়েছে? ওটাও একটা পথ, ওটার মাধ্যমে হয়তো এই সোজা পথ থেকে তাড়াতাড়ি হতো, ওটা একটু দেরি হবে, এই পর্যন্ত। বলছেন যে তার অমৃতময় বাক্য শুধু একটু পান করো। বলছে তার অমৃতময় বাক্য শুধু একটু পান করো। অন্তত কথামৃতের 250 পাতা পড়ে তারপর চারিদিকে চেয়ে দেখো, দেখবে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। কথামৃত একখানি অতি সুন্দর কাব্য, যা মানুষকে উন্নত করে। একটি সুন্দর কাব্য যা মানুষকে উন্নত করে। কয়েকদিন আগে ওনার লেখা এসেছিল, পড়ছিলাম। সেটা কি, 3 দিন পরে যার শরীর যাবে, শরীরে এত কষ্ট, তবু উঠে একটু বসে বই পড়ছেন। অনেক সময় মায়ের দর্শন হতো ওনার চপের ব্যাগেতে পাওয়া যেত। প্রায় সময় কিন্তু তিনি শ্রীমাকে দর্শন করতে পেতেন। এখানে আমরা চলে আসি, ঠাকুর বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস না। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যদি সাক্ষাৎ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু ভাবতে হবে। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে রাতকে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় না। কাকে কিভাবে তৈরি করবেন, মা বোধা তাকে সব বলে দিতেন। কিন্তু মাই ছিল। স্বামী অখণ্ডানন্দ মা বলছেন, সম্ভবত আমাদের কাশীপুর বড়নগর নয়, আরেকটি মঠে, ভাঙা মঠ, যে ওই দিনটা বাগবাজারের কাছে, ওখানটা জায়গাটার নাম ভুলে গেছে। যাই হোক, বলছেন যে একবার, এটা বোধহয় কাশীপুরেই হয়েছে, বলছেন ঠাকুর আমাকে পাখার বাতাস করতে বলছে। তো আমার সেদিন দুপুরবেলা আমি ঘেমে নিয়ে গেছি। ঠাকুর বলছে বন্ধ কর, কষ্ট হচ্ছে। বলছে কি বলবো, মানুষের সেবা করে যত শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এইটা ঠাকুরের কাছে পেয়েছি। আবার আলমবাজারের ওরকম একটা ঘটনা ঘটেছে। আলমবাজারের ওরকম ঘটনা ঘটেছে যে তিনি দেখছেন, ওইরকম ভাবে স্বপ্নে দেখছেন যে উদে কৃষ্ণ তার কাছে এসেছে, মানে পরম রূপমান কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ। আর দেখছেন যে মা যশোদা
করে আইনে ঘাড়ে নেড়ে এইসব কথা বলছে। আর ঠাকুর পেছন থেকে দেখা দিচ্ছে, আচ্ছা দেখ তো এই ভাবটা কেমন, বলে ঠাকুর নিরুদ্দেশ হয়ে গেল। আর তিনি পরবর্তীকালে আপনি সারগাছির কথা শুনবেন, কিভাবে তিনি সেবা করে গেছেন, সেবার পরম দৃষ্টান্ত এই তিনি। আমরা একটু শরৎমঞ্জের কথাও দেখছিলাম, জানেন শরৎমঞ্জের অল্প বয়সে ঠাকুরের কাছে এসেছিলেন। তো তিনি ঠাকুরের সম্বন্ধে লিখতে গিয়ে বলছেন একটা জায়গায়, দেখো আমরা ঠাকুরকে বড় করবার জন্য ঠাকুরের কাছে যাই। আমরা তো ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলাম, আমাদের ভেতর নাস্তিকতা, অবিশ্বাস এসব পুরো মাত্রায় ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা বাধ্য হয়ে ঠাকুরকে আত্মার করে নিতে বাধ্য হয়েছি। কেন জানো? কারণ হচ্ছে ঠাকুর আমার নিজের সম্বন্ধে আমার থেকে হাজার গুণ বেশি জানত। যখন আমার সম্বন্ধে কিছু বলতেন আমি অবাক হয়ে যেত, আরে আমার সম্বন্ধে আমি কিছু জানি না, উনি কি করে জানলেন? এই হলেন ভগবান। আর একদিন ঠাকুর ওদের পরে বলেছে কি না, আমি দেখছি পঞ্চমূর্তিতে বসে আছি, দেখছি মা দুর্গা গঙ্গা বক্তা থেকে উঠে আস্তে 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 আমি এখানে বসে আছি, আমার কাছে এলেন, এসে আমার শরীরের মধ্যে মিলিয়ে গেল। খানিক বাদে মানে কিছুক্ষণ পরে ওখানে হৃদয় এসেছে। আমি হৃদয়কে দেখালাম, এই দেখ মা এসেছিলেন, মা দুর্গার পায়ের ছবি, এইটা এসে আমার মধ্যে মিশে গেছে। আমরাও দেখি জানেন ঠাকুরের মধ্যে না কোন রকম একদেশ্য কিছু নেই। ঠাকুর সর্বজন্য হচ্ছে কথাই বলে গেছে, এক ভাব নয়। তাই সুন্দর একটি গল্পের কথা ঠাকুর কথা মেটাতে আমরা দেখি। তিনি বলছেন একজন ভক্ত বিষ্ণুর পুজো করে, বিষ্ণুকে তার ভালো লাগে, তো শিবকে তার ভালো লাগে। তো শিব বলেন দেখো শুধু আমাকে ভালোবেসো না, সবই আমার অংশ, সব মিলিয়ে আমি, কিন্তু ও শিব ছাড়া কিছু পছন্দ করে। বলছেন একদিন পুজো করতে বসেছেন, দেখছেন যে একদিক শিব আর একদিক বিষ্ণু। তো মহা মুশকিল, যে ধূপ পুজো করছে, ধূপ তো ওদিকে চলে যাচ্ছে। তিনি করলেন কি, খানিকটা এগিয়ে গিয়ে বিষ্ণুর নাকে তুলে দিয়ে, যাতে বিষ্ণুর নাকে এই গন্ধ না যায়, শুধু শিব পায়। এরকম কিছুদিন যান, এসব কথা কি আর জানতে বাকি থাকে? কিছুদিনের মধ্যে ওখানকার ছেলেপুলেরা জেনে গেল। তাতে কি লাভ হলো? ছেলেপুলেরা বেরিয়ে বিষ্ণুর নামে জয় যায়, আর এ তেড়ে যায়। আমার ধর্মে একমাত্র সত্য, যেটা স্বামী বিবেকানন্দ ধর্মময় সভায় বলেছিলেন, যদি কেউ মনে করে পৃথিবীতে তার ধর্মে একমাত্র সত্য, তার মধ্যে একমাত্র থাকবে, সে ভুল করবে। আজ থেকে আমি ঘোষণা করছি, এই পৃথিবীতে কোনো ধর্ম কারণ একান্ত নয়, একান্ত। তো এখানে আমরা কি দেখছি, তো ওই বাইরে গেলে বিষ্ণুর নামে জয়ধ্বনি, আর তিনি এগিয়ে গিয়ে তাদের ডাক। কিছুদিনের মধ্যে দেখা গেল তার দোকানে ঘন্টা, যখনই কেউ শিব ছাড়া অন্য কারো কথা বলে তিনি ঘন্টা মাথা নাড়তে নাড়তে এগিয়ে যান। এই জন্য তার নাম হয়ে গেল ঘন্টা। তো আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলতে আরম্ভ করেছি, কিন্তু আমরা দেখেছি এরকম সাধনা কেউ করতে পারে? কি সাধনা ঠাকুর করেছে? ঠাকুর দক্ষিণেশ্বরে মা দেখা দে করেছে। কোথায় সে বৈরাগ্য আমার? মা দেখা দিচ্ছে না বলে পুজোর ঘর থেকে মন্দিরের খাড়াটা নিয়ে আয়, গলায় দিতে যাবে চোখ, দেখা গেল মা দর্শন করে গেলেন। সমুদ্রের মতো তরঙ্গ চোখ এসে তাকে মুক্ত করে, তারপরে তিনি মায়ের অপরূপ রূপ দর্শন করতে পারেন। প্রায় সময় তিনি মায়ের দর্শন করতে পারেন। আমরা তারপরে দেখি শ্রীরামকৃষ্ণ নিজে মহাবীরের রূপ ধারণ করলেন। কি না, ওই ভীষণ ল্যাস মহাবীরের মতো, হনুমানের মতো ওইরকম হুম হুম করতে থাকছে। এই করতে করতে তিনি সীতা মায়ের দর্শন পেলেন। সীতা মা থেকে তিনি কি
রঘুবীর রামচন্দ্রের দর্শন পেলেন। আমরা এরপরেও দেখেছি তিনি রাধারানীর বেশে 6 মাস নারী ভাবে সাধন করেছেন। নারী যেমন ভাবে শাড়ি টাড়ি পরে থাকে, অন্যান্য বস্ত্র পরে থাকে, ওই রকম বড় চুল, সেই সব নিয়ে 6 মাস তিনি রাধা মায়ের দর্শন পেলেন, তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেলেন। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নারী যেভাবে চলে তার চলন টলন যারা দেখেছে তারা বুঝেছে। এমনকি আমরা কি দেখি, আমরা দেখি কেশবের বাড়িতে, মথুরের বাড়িতে দুর্গা পুজোর সময় হঠাৎ মথুর বৈঠকখানা থেকে তিনি পুজোর ওখানে এসেছেন। তো 3 জন মহিলা চামড় করছে, একজন এত অপরূপভাবে চামড় তোলাচ্ছেন যেটা দেখে ওনার বিস্ময়। কি বিস্ময় না, কি মহিলা যে এত সুন্দর! শ্রীরামকৃষ্ণ শিল্পী গিরিশকর বলতেন, আমার এখানে নর্তক নেই, তিনি ভালো নর্তক। ভালো বই আমি লিখতে জানি না, আমার থেকে ভালো তিনি আমাকে গাইড করতেন। মাস্টারমশাই বলতেন, আমি লেখাপড়া, আমি মাস্টার পড়া শিখেছি ঠাকুরের কাছ থেকে। নরেন্দ্র একরকম বলতেন, সব কিন্তু শিক্ষককে না, শ্রীরামকৃষ্ণ শিক্ষক। এখানে যখন মথুরবাবু জানতেন যে বাবা, তখন অবাক হয়ে গেলেন। বাবা শুধু তাই নয়, যে অদ্বৈত সাধনা তার গুরুদেব, যে গুরুদেব তোতাপুরি 40 বছর লেগেছিল, শ্রীরামকৃষ্ণ 3 দিনেই তার দর্শন পেয়ে গেলেন, নিরাকার ব্রহ্মের দর্শন। শুধু সেখানেই থামলেন তা নয়, ওই পেটের যন্ত্রণায় 1 বছর ভুগেছেন, কিচ্ছু খেতে পারেন না, ঘুমোতে পারেন না, সব কিছু করেছেন। তারপরেও দেখুন তিনি জেসাস ক্রাইস্টের দর্শন পেয়েছেন। কিভাবে দর্শন পেলেন? ওই পাশে ওদের মন্দিরের বাগান বাড়ি, সেই বাগান বাড়ি দর্শন করতে গিয়েছিলেন। একটি আমরা দেখেছি দেওয়ালে প্রভু যিশুর ছবি, সেই যিশুর ছবি তাকিয়ে থাকতেই দেখছেন যিশু ম্যাডোনা করে যে জেসাস ক্রাইস্ট, ছবিটা আলোয় আলোকিত হয়ে গেল। আর তার দিকে ধীরে ধীরে এসে মিশে গেল সেই আলোটা। বলছে 3 দিনের জন্য মন্দির যেতে পারিনি, 3 দিনের জন্য মন্দির আমি যেতে পারিনি। সবসময় ওই চার্চের কথা, ইত্যাদি কথা। শুধু তাই নয়, তার আগে তিনি মুসলিম ধর্ম সাধনা করেছেন। মুসলিম ধর্ম লোক রেখে রান্না করা খাবো, তবে বলছেন গো মাংস খাবারও ইচ্ছা ছিল, মথুরের জন্য আমি খেতে পারিনি। মধু বলে, না বাবা, অনেকটা করেছো তো, দরকার কি আছে, ওইটা ছাড়, ওইটা খাও। আমরা তারপরে দেখেছি শারদা মাকে তিনি পুজো করেছেন। মানবীতে, মানবের মধ্যেও দেবতা রয়েছে, ঈশ্বরী রয়েছেন, আমরা এটাও দেখি। জেসাস ক্রাইস্টের দর্শন বলছে পঞ্চবটিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে পূর্ব দিক থেকে একটা অপূর্ব সুন্দর এরকম বৈদিক বর্ণ, বহু বর্ণ, খ্রিস্টপূর্ব সেই চোখ। তবে কি জানিস, আমি দেখেছিলাম যে নাকটা একটু চ্যাপটা। তখন সবাই করে সন্দেহ, শরৎকুমার যাদব, শুভম, সব এরা যারা পড়াশোনা করা করতো, দেশ পুলিশের সব থেকেছিল, এরা একটা বইতে থেকে 3টে কিছু রূপের বর্ণনা পাওয়ার মধ্যে একটি পাওয়া যায় যে নাকটা চ্যাপটা। তখন ঠাকুর তো আমাদের ঠিকই বলেছিলেন, আমাদের তো একটু সন্দেহ হয়েছিল। এই হলো শ্রীরামকৃষ্ণের তুলনা নেই। তারপর বলছে যে ব্রহ্মাণ্ড অন্তর্গত পৃথক যাবতীয় ধ্বনি একত্রিত হইয়া এক বিরাট প্রণধ্বনি প্রতি মুহূর্তে জগতের সর্বত্র সকলিত হইতেছে। একটা প্রণধ্বনি প্রতিটি মুহূর্তে উদিত হয়েছে। আমি শুনেছি আমার পূজনীয় যারা আমার বড়, ওদের মুখে ওরা খুব মায়া করতে আঁকতে থাকতে এই প্রণধ্বনি শুনতে পেত। খুব মাইনর ক্লিপ শুনলে হয়তো পাওয়া যায় একটা প্রণধ্বনি, ঠাকুরের শুনতে পেতেন। এ বিষয়ে ঠাকুর প্রত্যক্ষ করেছিলেন। শুধু তাই নয়, পশু পাখি করিতে মনুষ্যতর জন্তুদিগের ধ্বনি সকলের যথাযথ অর্থবোধ করিতে তিনি পারেন। একটা পশু, একটা পাখি, একটা কে কি বলছে না বলছে, এই শোনা মাত্র তিনি বলতে পারেন এই এটা আপনার প্রয়োজন আছে, এটাই বলতে চাইছে। আর এরা প্রত্যেকে বলেছে কি না, ঠাকুরের এই সাধন ভোজন করতে করতে সমস্ত শরীরটা নরম হয়ে গেছিল মাখনের মতো। সেই জন্য ঠাকুরকে হেঁটে কোথাও যেতে দেখা যেত, খুব অল্প। হাত লুচি ছুটতে গিয়ে নাকি বলছেন যে তার আর ছিঁড়ে যেত, মানে কেটে যেত হাত, এত
নরম ছিল, আর তার অনুভূতি বেদান্ত চালিয়ে গেছে। সেটা কিরকম বলছেন, আমি ঘর থেকে দেখছি একজন ভোর থেকে এসে ঘাস কাটছে। আমি শুধু বলছি কি দৈবী মায়া দেখো, কিভাবে জগৎ ভগবান করেছে। সেই ভোর থেকে শুরু করেছে ঘাস কাটার জন্য, এখনো সেই ঘাস কেটে চলেছে। আবার তিনি বলছেন একদিন দুটো গরুর বাচ্চা, এর বাচ্চা মানে মেয়ে একটা বাচ্চাকে নিয়ে এসেছে, কিন্তু হৃদয় ধরে নিয়ে এসেছে। তার বলছে, মামা এটাকে নিয়ে দেশে যাবো। বলছে, সে কি রে, এতটুকু বাচ্চা কি করবে? না, এটাকে আপনাকে বড় করবে। তবে কি করবে? না, হালটা আনবে। বলছে, কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় শিহর, সেইখানে এই বাচ্চা দুটাকে টানতে টানতে মহামায়া। শুধু তাই নয়, একজন ঘাসের উপর দিয়ে ঘাসের উপরে পা মারিয়ে মারিয়ে আসছে। বলছে তার হৃদয়ে সেই ব্যাপার অনুভব করছে। একজন গাছ থেকে বেল পাতা তুলছে, একটু ছাল চলে গেছে, ঠাকুরের শরীরে যেন বলছে কেউ এরকম ছাল টেনে নিচ্ছে। এত অনুভূতি সম্পন্ন মানুষ তিনি ছিলেন। একটি গান তিনি শোনাতেন খুব, যে কোনো জায়গায় বলতে ধ্যান করবে। সেই গানটা কি? গানটা এরকম বলছে, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাদার সারাচ্ছা নাই তোমার বিনে কেউ কেউ মনে পরিবার আপনা। তুমি সুখ শান্তি সহায় সম্পদ ঐশ্বর্য জ্ঞান মুক্তিব, তুমি বাসপ্রিয় আরামের স্তর আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি সর্বধাম, তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু অনন্ত সুখেরও আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার তবে কর্ণধার। এই গান ঠাকুর শোনাতেন, আর সকলে এই গান কি পরিতৃপ্ত মনে গান করতেন, এবং প্রত্যেকের ভিতরে তার প্রতি একটা ভাব চলে আসত। শ্রীরামকৃষ্ণের ছাঁচ আমাদের দিয়ে গেছে, কিভাবে তুমি জীবনযাপন করবে, কিভাবে এগোবে। এই ছাঁচই বলছেন, তুমি এইভাবে এগোলেই আমি ষোলটান করেছি, তোমরা একটু কিছু করো, এইভাবে আমি যেভাবে কাঁদছি, আমি যেভাবে প্রার্থনা করছি, আমি যেভাবে করছি সেইভাবে করো, তোমরা এগিয়ে যাবে। আমরা এও দেখেছি যে শরৎ কুমার যখন ভাই একবার এসেছে, ঠাকুর কথা বলছে, ঠাকুর হাত দেখে, চোখ দেখে, চলন দেখে এটা বুঝতে পারতেন। তো হঠাৎ বললেন, কি বললেন, যে দেখ তোর ভাই এখানে এসেছে, আমি ওকে একটু দেখে নিচ্ছি, ওকে সাধু বানিয়ে দেবো রে। তো সব বলবো যে হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা হলে আপনি ওকে সাধু করে নিন। তো বলছেন যে খানিকক্ষণ দেখার পর যে বেশ ছেড়ে তোর চেয়ে বেশ বুদ্ধি, দেখি সব বুদ্ধি কি অসৎ বুদ্ধি, এইসব পরীক্ষা করার পর কি হলো, তিনি বললেন, না রে, একে আর টানবো না, একে টানলে তোর মা আরো বেশি অসুস্থ হয়ে যদি পড়ে, থাক, একটাই হয় না, আবার এক পরিবারকে দুটো। আমরা এরকম দেখি যে বিজ্ঞান স্বামীজি ছোট অল্প বয়সী ছেলে আসে, 18-19 বছর বয়স, পড়াশোনায় ভালো। শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়ার পরে একদিন বললেন, ওদের থেকে কুস্তি লড়তে জানিস? বিজ্ঞান মহারাজ হরিপ্রসন্ন বেলঘরিয়ার মানুষ, প্রায় 200-250 রন দেয়। মনে মনে ভাবছে, যে কি মূর্খ লোকটা, এরকম একটা দেখতে, কি আমার সঙ্গে কি কুস্তিতে পারবে দেখি। তারপর দেখা গেল ঠাকুর নিজে কাপড় টুপড় ভাবলেন পেছনের দিকে, যেমন ভাবে পাল বাঁধে আর কি কুস্তি গেলে, তারপরে আয় আয়, তারপরে আঙুলের মধ্য দিয়ে ঢোকাতে হয়।
বলে আমি এমনভাবে দেওয়ালে ঠেসে দিলাম যে করা যেত। হঠাৎ দেখি তার শরীর থেকে কি একটা এমন একটা শিহরণ এলো, আমি একদম নেতিয়ে গেলাম। এই বিজ্ঞান মহাজি বলছেন যে আমি তার কাছে যাই, ওরে তোর একটুখানি ধ্যান জ্ঞান হয়। তিনি বলছেন আমি কলেজে পড়াশোনা করি, সামান্য কয়েকদিন আসি, আমি এরকম কখনো ভাবিনি। বলছে তিনি আমার পাশ দিয়ে পাশ করে গেলেন, একটু স্পর্শ করলেন, আমার এত গভীর ধ্যান হয়ে গেল হত্যা করতে পারে। আরেকটি কথা বলে আমি শেষ করি। তো বিজ্ঞান স্বামীজি ঠাকুরের কাছে আসেন, বলছেন একদিন বিকেলে গেছি দর্শন করতে, আর ঠাকুরকে না মানুষ ভালোবেসে ফেলত, তার কাছে না গিয়ে কেউ থাকতে পারতেন। এবং তিনি যদি টানেন তো পৃথিবীর কারো শান্তি নেই। আবার মাঝে মাঝে বলেন মাকে বোধ হয় বড় করবার জন্য কি বলতেন জানেন? বলতেন যে আমাকে অনেকে অনেক কথা বলে, যেমন গিরিশ ঠাকুরকে বাপাত্ম করতেন, নানা রকম নোংরা ভাষায় ঠাকুরকে কথা বলতেন। ঠাকুর কিন্তু একটু খায়ে মারতেন না। সেদিন বলেছে ও তো শরীরটাকে বলে, আমার ভেতরে যে আছে তাকে কি বলে। আমার শিশু মায়ের ক্ষেত্রে কি বলছে, ওরে এখানে যা বলিস রক্ষা পেয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যদি এসব বলিস, ও যদি একবার চটে যায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে কিছু করতে পারবে। বিজ্ঞান মহারাজ ঠাকুরের কথা বলতে সত্যি সুন্দর ছবি যেন এঁকেছে। ছবিটা এরকম, ঠাকুরের কাছে অনেক লোক বসে আছে, আমি তাকে ভূমিষ্ঠের প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি। হ্যাঁ, কখনো কখনো বলেছে, কি বলেছে, ওরে বৃন্দাবনে যে সখীদের নিয়ে নৃত্য করেছিলেন রাসলীলা, সেই এই সেই শরীর কি করে বুঝবে? রাজা তার রাজবেশ ছেড়ে সাধারণের বেশে বেড়াতে এসেছে। ওই কেউ কেউ বুঝতে পারে, যারা ঠাকুরের কাছে এসেছে তারা কেউ কেউ বুঝতে পেরেছে। তখন তাদের মতো করে লোক যাদের পেতে যাও যাও যাও, ঠাকুর সাধারণ মানুষ নয় গো, যাও গিয়ে বসো, দেখো কি মানুষ। এক্ষেত্রে বলছেন আমি তাকে ভূমিষ্ঠের প্রণাম করে এক করে গিয়ে বসেছি, ছোট কাঠটিতে বসে তুমি সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছি। সর্বমাঝে ওই কথা বলতে ভুলে গেলাম যে ঠাকুর 6 মাস শয্যাশায়ী, ভালো করে খেতে পারেন না, উঠতে পারেন না, কিন্তু আমরা যারা ওনার কাছে গিয়ে বসতাম, আমাদের শরীর মনের মধ্যে একটা আনন্দের হিল্লোল হয়ে যেত, একটা আনন্দের ফোয়ারা হয়ে যেত। কি করে হতো জানি না, কিন্তু এটা হতো। আসলে তার কাছে গিয়েছে সেটা তো দেখতে হবে। তিনি সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছিলেন, দেখতে সাধারণ মানুষের মতনই, কিন্তু তার মুখের হাসি ছিল অপূর্ব অপূর্ব। কবে যে ঠাকুরের দর্শন পাবো কে জানে, এমনি তো ছোট্ট দর্শন পাচ্ছি, সে তো মন হলে তিনি নিশ্চয়ই দর্শন দেবেন। কত মানুষকে দর্শন দিয়ে তাদের জীবনকে পুণ্যে ভরিয়ে দিচ্ছেন। ঠিকভাবে চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে। কাঁদতে হবে ঠাকুর বলতে, কেমনভাবে কাঁদতে হবে ঠাকুর অখণ্ডকে শিখিয়েছেন। যেন মা মারা গেছে, বাবা মারা গেছে, হাউ হাউ করে কাঁদছে, বলছে চোখের জল নিচে নেমে আসছে। যে মানুষ যে এভাবে কাঁদতে পারে আমরা কখনো ভাবতে পারি। ঠাকুর কেঁদে দেখা নেই, এইভাবে কাঁদতে হবে ভগবানের কাছে। ওই যে দেখতে সাধারণ মানুষের মতনই, কিন্তু তার মুখের হাসি ছিল অপূর্ব, ফুটি ফাটা হাসি। আপনি বই পড়বেন কথাবৃত্তের শেষ দিকে দেখবেন কেউ কেউ বলেছে সেই কথা, আমার হাসি কখনো কারো দেখিনি। যখন হাসতেন তখন তার চোখে মুখে এমনকি সর্বাঙ্গে যেন একটা আনন্দের ঢেউ খেলে যেত। আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ কষ্ট শোক তার যেন চিরতরে উঠে। তার কণ্ঠস্বর ছিল অতি মধুর, এতই মধুর, বলছে কণ্ঠস্বর ছিল মধুর। সেটা মাও বলেছেন, বাবা কত জনের তো গান শুনি, কিন্তু ঠাকুরের মতো গান তো কারো শুনতে পাই। কথা দিয়ে যেন মধু ঝরে, গান করতে যেন মধু ঝরত এরকম আনন্দে। আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ কষ্ট শোক তাপ যেন চিরতরে মুছে। সেই দিব্য আনন্দময় হাসি এমন যে শোক তাপ জ্বালা যন্ত্রণা সব চিরতরে মুছে দিতে। তার কণ্ঠস্বর ছিল অতি মধুর, এত মধুর যে ইচ্ছা হতো বসে শুধু তার কথাই শুনে
আর তার চোখ দুটিও খুব উজ্জ্বল, শুধু উজ্জ্বল নয়, খুব তীক্ষ্ণ ও প্রেমপূর্ণ ছিল। এটাই একটা বড় কথা, যে উজ্জ্বল শুধু নয়, তীক্ষ্ণ এবং প্রেমপূর্ণ। যখন তাকাতেন মনে হতো যেন ভেতরকার সব কিছু দেখতে পাচ্ছে। অনেকটা সময় নিয়ে নিয়েছি, শেষ করার সময় হয়ে এসেছে। শুধু এটাই বলি, স্বামীজি তার কথা বলতে কি বলেছিলেন? বলেছিলেন এক মুঠো ধুলো নিয়ে তিনি লক্ষ লক্ষ আমার মতো বিবেকানন্দ মুহূর্তে তৈরি করতে পারেন। এত শক্তি সম্পন্ন এই শ্রীরামকৃষ্ণ। ওম নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্তানুপম ভাবতরিতম ঈশাবতারম পরমেশ্বরম তম রামকৃষ্ণম শিরসা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।